সাকিব ভাই বলেছে বিধায় ওটাতে তো অবশ্যই আমার জন্য এটা একটা বড় অপরচুনিটি। উনি আমাকে অ্যাপ্রোচ করেছে যে আমি ইন্টারেস্টেড কিনা, তো আমি বলছি যে হ্যাঁ কেন না, অবশ্যই করতে চাই, মুভি তো। আর আমার তো আসলে অ্যাক্ট্রেস হবারই ইচ্ছা ছিল। আর এই ক্যারেক্টারটা ওনার কাছে হয়তো মনে হয়েছে যে আমি ঠিক করে রিপ্রেজেন্ট করতে পারবো, তো আই থিঙ্ক সেটার জন্য আমাকে এই চান্স দিয়েছে। শাকিব খানের অনুরোধে রকস্টার সিনেমায় যুক্ত হয়েছেন মডেল তানজিয়া জামান মিথিলা। থাইল্যান্ডে বেশ কয়েকদিন একসাথে ছিলেন শাকিব খান ও মিথিলা। সে সময় নাকি শাকিবের রুমেই থাকতো এই মডেল। তখন থেকেই তাদেরকে নিয়ে শোনা যায় প্রেমের গুঞ্জন। এবার এই বিষয়টি নিয়েই মুখ খুললেন নায়িকা। এই মুহূর্তে আমার লাইফের আমার কাছে সবসময় ভালোবাসা নিয়ে কেউ প্রশ্ন করলে আমি কি বলবো বুঝি না। তো আমার লাইফের ফার্স্ট লাভ নিয়ে আমি আজকে কোনো কথা বলতে চাই না। এই ফার্স্ট লাভ নিয়ে ভাইরাল হইতে চাই না আজকে আমাদের অনেক সাবজেক্ট আছে। মিথিলাকে প্রশ্ন করা হয়, শুটিংয়ের কাজে আপনারা থাইল্যান্ডে গিয়েছিলেন, এটা ভালো কথা, তাহলে এমন ছোট ছোট ড্রেস আর বিকিনি পরে শাকিবের রুমে যাওয়ার কি দরকার ছিল? এমন প্রশ্নে কিছুটা বিভ্রান্ত হন এই নায়িকা। চেহারায় রাগ নিয়ে তিনি বলেন, এখন আমি বিচে গিয়ে তো এমন স্যুট প্যান্ট পরে ঘুরতে পারবো না, তো ওখানে আমি হয়তো বা বিকিনি পরবো বা আমার কাছে যেটা ভালো লাগে এমন কিছু পরবো যেটা বিচের সাথে যায়, যেটা পরে আমার ভালো ফিল হবে, হালকা ফিল হবে। তো সেই জায়গা থেকে এটাকে কিন্তু কেউ বলতে পারে যে আই রিপ্রেজেন্টিং ভালগারিটি, আবার কেউ বলতে পারে যে না, শি ইজ লুকিং ভেরি প্রিটি। তো এটা আসলে আমার কাছে মনে হয় এটা মানুষের মাইন্ডসেট। শাকিব খানের সাথে যে নায়িকায় কাজ করে তাকে নিয়েই শুরু হয়ে যায় বিতর্ক। এমনটাই ঘটেছে এ নায়িকার ক্ষেত্রেও। বিভিন্ন প্রশ্ন আর গুঞ্জন যেন পিছু ছাড়ছে না মিথিলার।